আপনারা দেখছেন টিবিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি নূর। নিউ ইয়র্ক সিটির সামাজিক ও রাজনৈতিক মানচিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘদিন ধরে শহরের এক কোণায় থাকা মুসলমানেরা এখন স্পষ্টভাবে একটি শক্তিশালী রাজনৈতিক ও জনভিত্তিক শক্তিতে পরিণত হচ্ছে। এই পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছেন নিউ ইয়র্কের নতুন মেয়র জোরান মামদানি, শহরের ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র। ব্রঙ্কসের ব্রঙ্কস মুসলিম সেন্টারে শুক্রবারের জুমার নামাজের সময় এখানে উপচে পড়া ভিড় হয়। আর এই পুরনো ভবন এত মানুষকে স্থান দিতে পারে না। বাইরে তাকালেই দেখা যায় নির্মাণাধীন ৩২,০০০ বর্গফুটের নতুন মসজিদ, যা চলতি বছরের শেষ দিকে চালু হলে নিউ ইয়র্ক স্টেটের সবচেয়ে বড় মসজিদ হবে এটি। এই এলাকা এখন ছোট ইয়েমেন নামে পরিচিত। ইয়েমেনি অভিবাসী ওসমান আলা লেমি বলেন, তারা এখানে শুধু বসবাস নয়, একটি পূর্ণাঙ্গ কমিউনিটি গড়ে তুলেছেন, যেখানে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেয়া হবে এবং সারা শহর থেকে মুসলমানরা আসবেন। ডাচ, আইরিশ, ইটালিয়ান, ইহুদি ও আফ্রিকান আমেরিকানদের ধারাবাহিক প্রভাবের ইতিহাস থাকা নিউ ইয়র্কে মুসলমানরা এখন নতুন করে ক্ষমতার কেন্দ্রে উঠে আসছে। গত নভেম্বরের নির্বাচনে মুসলিম ভোটাররাই মামদানির বিজয়ের মূল ভিত্তি গড়ে দেয়। বহু মুসলমানের কাছে এটি শুধু একটি নির্বাচন নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থায় মুসলমানদের দৃশ্যপট থেকে হারিয়ে যাওয়ার অবসান। নিউ ইয়র্কের মুসলিম জনগোষ্ঠী দক্ষিণ এশীয়, ইন্দো ক্যারিবিয়ান, আরব, আফ্রিকান ও আফ্রিকান আমেরিকান মুসলমানদের নিয়ে গঠিত। তারা ব্রঙ্কস, ব্রুকলিন ও কুইন্সের বহু এলাকা বদলে দিয়েছে, ব্যবসা, মসজিদ, মাদ্রাসা ও আবাসন গড়ে তোলে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর নজরদারি ও হয়রানির শিকার হলেও এখন অনেকে নিউ ইয়র্ককে তুলনামূলক নিরাপদ আশ্রয় হিসেবে দেখছেন। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস এর হিসেবে নিউ ইয়র্কে প্রায় ১০ লাখ মুসলমান বাস করেন, যা মোট জনসংখ্যার প্রায় ১২%। ভোটার সংগঠন জাম জানায়, ২০২৫ সালের নির্বাচনে মুসলমানরা নিবন্ধিত ভোটারের প্রায় ৭% হলেও মোট দেয়া ভোটের ১৪% ভোট দিয়েছেন, যা তাদের রাজনৈতিক প্রভাবের স্পষ্ট প্রমাণ। কুইন্সের জ্যামাইকা এলাকা এখন দ্রুত বেড়ে ওঠা বাংলাদেশি কমিউনিটির কেন্দ্র। ২০০০ থেকে ২০২০ সালের মধ্যে নিউ ইয়র্কে বাংলাদেশিদের সংখ্যা ৫ গুণ বেড়েছে, যাদের প্রায় ৯০%ই মুসলমান। ব্রুকলিনের লিটল পাকিস্তান, ব্রঙ্কসের লিটল ইয়েমেন, এসব এলাকা মুসলিম জনসংখ্যার যে বিস্তৃতি ঘটেছে তার প্রমাণ দেয়। অনেক মুসলিম ভোটার মামদানিকে ভোট দিতে আগ্রহী হয়েছেন জীবনযাত্রার ব্যয় কমানো, বাসা ভাড়া নিয়ন্ত্রণ, ফ্রি বাস সার্ভিস, সর্বজনীন ডে কেয়ার, অভিবাসীদের সুরক্ষা এবং গাজা যুদ্ধ নিয়ে তার অবস্থানের কারণে। তবে সবাই তার ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নীতির সঙ্গে একমত নন। কেউ কেউ পুলিশিং, শিক্ষা ও ব্যবসায়িক নিয়ন্ত্রণে আরও রক্ষণশীল দৃষ্টিভঙ্গি পোষণ করেন। ইহুদি সম্প্রদায়ের কিছু নেতা মামদানির ইসরায়েল সংক্রান্ত অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, বাড়তে থাকা অ্যান্টি জায়নবাদ নিউ ইয়র্কে ইহুদি বিদ্বেষ বাড়াতে পারে। অবশ্য জোরান মামদানি প্রকাশ্যে ইহুদি বিদ্বেষের বিরোধিতা করেছেন। ব্রঙ্কসের মরিস পার্ক এলাকায় ইয়েমেনি কমিউনিটির নেতারা বলছেন, তারা মামদানিকে একটি সুযোগ দিতে চান। পুলিশ, শিক্ষা ও সরকার নিয়ন্ত্রণ নিয়ে মতভেদ থাকলেও দেশের সবচেয়ে বড় শহরের মেয়র হিসেবে একজন মুসলমানের উত্থান তাদের কাছে ঐতিহাসিক। সব মিলিয়ে মামদানির দায়িত্ব গ্রহণ নিউ ইয়র্কে মুসলিম সম্প্রদায়ের আত্মবিশ্বাস, রাজনৈতিক অংশগ্রহণ ও দৃশ্যমান অবস্থার নতুন অধ্যায় খুলে দিয়েছে, যার প্রভাব আগামী বছরগুলোতে শহরের রাজনীতি ও সমাজে আরও গভীরভাবে পড়বে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।